নমস্কার মাননীয় দর্শকবৃন্দ, আজ 28শে জুলাই 2023। আজ মার্কেটে রয়েছে সেন্সেক্সের এক্সপায়ারি ডেট। তো যাই হোক, প্রথমেই আমরা চলে যাব একটা 360 ডিগ্রি ভিউ পাওয়ার জন্যে। প্রথমে ইউএস ভিক্সের চার্টে যাওয়া উচিত এবং সেখানেই যাব। চার্ট দেখব, ডেইলি চার্ট। 5 মিনিটের চার্টে আমরা ইন্টারডে দেখি। তো এখানে আমরা 1 ডে চার্টে যাব। দেখা যাক ইউএস ভিক্সে প্রথমবারের জন্য দেখুন, অনেক দিনের পর মনে হচ্ছে যে হ্যাঁ, ভিক্স জেগে উঠেছে। এই ভিক্সের উত্থান বাজারে কিন্তু একটু অস্থিরতা তৈরি করবে। দেখা যাক কোথায় কোথায় অস্থিরতার সংকেত পাচ্ছি। ইউএস 10 ইয়ার বন্ড ইল্ড, এখানে উত্থান। এই দুটি ইন্ডেক্স থেকে যে সংকেত এসছে তাতে কিন্তু একটু ভয়ের ব্যাপারই হচ্ছে। ইউএস অয়েল, সেও উপরের লেভেলে ট্রেড করছে। সুতরাং এই তিনটে ইন্ডেক্সই সংকেত দিয়েছে যে মার্কেটে কিন্তু অস্থিরতা বৃদ্ধি পেয়েছে। ইউএস 100 মানে ন্যাসড্যাকের চার্ট দেখুন, গতকাল উত্থান পতনের অবস্থানটা দেখুন। মার্কেট কিন্তু অল দ্য ওয়ে 15,789-এও গেছে, তারপরে 300 পয়েন্ট 2% নিচে নেমে এসে আবার 15,434-এও এসেছে। সুতরাং মার্কেটে ভলাটিলিটি বৃদ্ধি পেয়েছে, আপনারা সবাই একদম বুঝতে পারছেন। দেখুন S&P 500-এর কী অবস্থা। উপরের দিক থেকে 4600 থেকে 4537, মানে একদম 2% ফল S&P 500-এ। এর আপনারা কিন্তু প্রতিফলন ইন্ডিয়ান মার্কেটেও দেখতে পাবেন। দেখুন ইউকে মার্কেট কি সুন্দরভাবে এই উপরে যে একটা রেজিস্ট্যান্স লাইন আমরা পেয়েছি সাপোর্ট রেজিস্ট্যান্সের প্রাইস অ্যাকশন থেকে, সেখানে কি সুন্দরভাবে একটি রেজিস্ট্যান্স পেয়েছে। এগুলোই হচ্ছে ট্রেডিংয়ের একদম মূল মন্ত্র। যেখানে আপনি লাইন দেখছেন, মার্কেট যা ইন্ডিকেট করছে সেই অনুযায়ী চলা। ডাও জোন্সেও পতন, সুতরাং আজকে আপনারা ইন্ডিয়ান মার্কেটেও এরকম একটি তার প্রতিফলন আশা করতে পারেন। ইন্ডিয়া উইক্স নিচের দিকে কনসলিডেট করছে, কিন্তু আজকে সম্ভবত স্পাইক করবে, আপনারা সাবধানে থাকবেন। ইন্ডিয়া 10 ইয়ার বন্ড ইল্ড, এখানে উত্থান, অর্থাৎ ইকুইটি মার্কেটে যে প্রেশার আসছে তার প্রতিফলন কিন্তু আপনারা পেতে শুরু করেছেন চার্টের মাধ্যমে। চার্ট কি সুন্দর কথা বলে, আপনারা শুধু খেয়াল করে যান। 19,660-এ মার্কেট চলে এসছে। এখান থেকে ডিপ হয়ে আমার অ্যাকুমুলেশন জোন হবে 18,874। এই লেভেলে আসার জন্য, মার্কেটে আসার জন্য আমরা অপেক্ষা করতে পারি। ডলার ইন্ডেক্সেও উত্থান। ডলার ইন্ডেক্সের উত্থানের অর্থই হলো যে ইমার্জিং মার্কেটে প্রেশার। ইন্ডিয়ান ইউএসডি আইএনআরেও উত্থান। পতন আপনারা দেখবেন ইউরো ইউএসডি উইক হয়ে পড়েছে। এখানে আমরা শর্ট এন্ট্রি নেব এইরকম জায়গায়। শর্ট এন্ট্রির 1.102 এইরকম লেভেলে আমরা শর্ট এন্ট্রি নিতে পারি। বল্টিক ড্রাই ইন্ডেক্সে উত্থান, এখানে একটি ভিন্ন চিত্র। এখানে বল্টিক ড্রাই ইন্ডেক্সে উত্থান মানে দুটি মার্কেটে কিছুদিনের মধ্যে আবার স্থিরতা আসার সংকেতও রয়েছে। অর্থাৎ এটা একটা সেই গণৎকারের মতন কাজ করে বল্টিক ড্রাই ইন্ডেক্স। যাই হোক, বিটকয়েনে যাব। বিটকয়েনে কনসলিডেট করছে, কিন্তু যে প্রেশার রয়েছে সেটা বোঝা যাচ্ছে। আমাদের বেয়ারিশ টার্গেট ইনট্যাক্ট থাকবে 28,328-এ। ইথেরিয়ামেও প্রেশার দেখা যাচ্ছে, কিন্তু কনসলিডেট করছে মার্কেট যে ধরাম করে নিচের দিকে চলে গেছে এরকম কিছু নয়। বাইং প্রেশার ছিল, সেটা অ্যাবসর্ব করছে মার্কেট, কিন্তু নিচের দিকের টার্গেট কিন্তু আমরা এইখানেই রাখবো, বা অ্যাকুমুলেট করার জন্য যদি জোন ক্রিয়েট করি 1769-এর নিচেই হবে সেটি। এরপরে চলে যাবো গোল্ডের চার্টে দেখব যে এখানে সামান্য পতন ঘটেছে এবং একটি ভালো পতন। আমরা এখান থেকে গোল্ড অ্যাকুমুলেশন জোন ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো আমরা 1942 থেকে 1800 পর্যন্ত বা 1900 পর্যন্ত আমরা একটি অ্যাকুমুলেশন জোন হিসাবে আমরা বিবেচনা করে এখানে মার্কেটে ট্রেড করতে পারি। এরপরে চলে যাবো ব্যাংক নিফটির চার্টে। ব্যাংক নিফটিতে আমরা দেখছি যে উপরের লেভেল থেকে একটা ফল এসেছে, এবং এই ফলটা একটু কন্টিনিউ হলেই ভালো হয়, কারণ একটানা যখন মার্কেট চলে সেটা ক্ষণস্থায়ী হয়। সুতরাং মার্কেটে স্থিরতা আসার জন্য মোটামুটি 45,000-এর লেভেলে একবার মার্কেট দেখা করে যে উপরে যাওয়া
অনেক ভালো হবে। ফিন নিফটির চার্টে দেখবো যে একই রকম প্রাইস অ্যাকশন, কিন্তু ফিন নিফটির যথেষ্ট স্ট্রেংথ রয়েছে এখনো পর্যন্ত। যে উপরের দিকে রেঞ্জটা ক্রিয়েট হয়েছে 20,500 থেকে 20,650-এর মধ্যে, সেখানেই মার্কেট ট্রেড করছে। এবং পরবর্তী সময়ে আমরা যদি নিচের দিকে যে পাই মার্কেটকে 20,000 এবং 19,650, এই দুটি লেভেলে আমরা মার্কেটকে লং করতে পারি ইনভেস্টমেন্ট বেসিসে। এরপরে নিফটির চার্টে দেখবো যে উপরের দিক থেকে সামান্য সেল অফ আসছে এবং ফার্স্টে যে টার্গেট এখানে পাওয়া যাচ্ছে, সেই ফার্স্ট টার্গেটটি হলো 19,200-300-র কাছাকাছি, এবং পরবর্তী সময়ে 18,400, 840 এরকম লেভেলেও আমরা মার্কেটকে লং করার অপশান পাবো। শেষে চলে যাব সেন্সেক্সে। সেন্সেক্সে আজকে রয়েছে এক্সপায়ারি। সেন্সেক্সে আমরা উপরের লেভেল থেকে একটু সেল অফ দেখতে পাচ্ছি। ফার্স্টে যে সাপোর্ট লাইন থাকবে সেটি থাকবে মোটামুটি এই লাইনে, একটু ফার্স্টের যে সাপোর্ট লাইন আমরা দেখতে পাচ্ছি সেটা 65,500-র কাছাকাছি, এবং পরবর্তী সময়ে 63,506। মার্কেট একবার অন্তত এই 63,000, 63,500-এর লেভেলে দেখা করে উপরের দিকে যাবে। এই হলো আজকের মতন মার্কেট অ্যানালিসিস। আপনারা সাবধানে ট্রেড করুন, আর মার্কেটে যদি ফল আসে তাহলে সে ফলটাকে অ্যাবসর্ব করার জন্যে আপনারা কিন্তু মানে পোর্টফোলিও যে ডেন্ট আসতে পারে সেটাকে আপনারা হেজ করতে পারেন কল শর্ট করার মাধ্যমে, বা পুট ডেবিট স্প্রেডের মাধ্যমেও করতে পারেন। এই হলো আজকের অ্যানালিসিস। আপনারা সাবধানে ট্রেড করুন, ভালো থাকবেন। আর যদি আমাদের কাজ ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ভিডিওটিকে লাইক, এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনারা ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারেন। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।